বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্জি কাজ যারা কখনো কোনোদিনও করেন নাই, তারা যদি চিন্তা করেন যে আমিও দর্জি কাজ শিখবো, তাহলে এরকম ভিডিও দেখলে আপনারা অবশ্যই সবাই দর্জি কাজ করতে পারবেন ইনশাআল্লাহ। তো এখানে আমি পেটিকোট কাটিং দেখাবো 32 থেকে 33 ইঞ্চি বডির জন্য। তো দেখেন এখানে কাপড়টা প্রথম অবস্থায় এখানে মাপ দিয়ে দেখবেন 2 গজ 2 গিরা কাপড় রয়েছে। 2 গজ 2 গিরা কাপড় এভাবে পুরাটাই খোলা নিতে হবে। দেখেন 1 ভাঁজ 2 পার্ট এভাবে করে নিতে হবে কাপড়টা। 1 ভাঁজ 2 পার্ট করে নিয়ে এখানে মাপতে দেখবেন কোমরটা কতটুকু আছে। কোমর এখানে 33 ইঞ্চি কোমর, ঘের আছে এখানে 33 ইঞ্চি। তো 32-33 ইঞ্চির জন্য এক পাশ থেকে এভাবে শুধু বেলটা কাটিং করে নিলে হয়ে যাবে। তো দেখেন এখানে প্রথমে কাপড়টা আঁকাবাঁকাটা সুন্দর করে সমান করে কাটিং করে নিব। এরপরে বেলটা কাটিং করব। তো এখানে প্রথমে আপনি ঘেরটা মাপ দিয়ে দেখবেন যে কয় ইঞ্চি ঘের আছে কাপড়টাতে। যত ইঞ্চি ঘের আছে, যদি আপনার ঘের অনুযায়ী আপনার বেল হয় বা কোমর আর ঘের অনুযায়ী একই রকম হয়, তাহলে আপনি একটাইভাবে বেল কাটিং করে নেবেন 2.5 ইঞ্চি, তাহলে আপনার হয়ে যাবে। যদি এখানে আপনার 33 ইঞ্চির বেশি কোমর হয়, তাহলে আপনাকে এরকম একসাথে 2টা বেল কাটিং করে নিতে হবে। তাহলে আপনি যতটা বড় বেল হোক না কেন বা কোমর হোক না কেন, আপনি এখান থেকে কাটিং করে বেল বের করতে পারবেন। এখানে দেখেন যে জয়েন্ট খায়, তাহলে এখানে আপনাকে 2টা বেল একসাথে কাটিং করতে হবে। কাটিং করার পর এখানে আপনি কোমরটাকে ভাগ করবেন। তারপর দেখেন বেলটা কাটিং করে নেওয়ার পর এখানে আপনাকে কাপড়টা 2 ভাঁজ করতে হবে। এই সিস্টেমে 1 ভাঁজ 2 পার্ট এভাবে করে নেবেন। এভাবে করে নেওয়ার পর কাপড়টা পুরোটাই সমান করে বিছাই নিতে হবে। লক্ষ্য রাখবেন যাতে কোনো আঁকাবাঁকা বা কোঁকড়া লাগানো না থাকে। সুন্দর করে ফিনিশিং করে এভাবে বিছাই নেবেন। তাহলে আপনার কাপড় কাটিং করতে কোনো সমস্যা হবে না বা ভুলও হবে না। প্রথমে আপনার কাপড়টা অবশ্যই এই নিয়মে আপনাকে ভাঁজ করতে হবে। ভাঁজ যদি আপনি আংশাং করেন, তাহলে কিন্তু আপনার কাটিং ভুল হবে। তারপরে দেখেন এখানে পেটিকোটের ফিতার জন্য এখানে 1.5 ইঞ্চি পরিমাণে সাইড থেকে আপনাকে ফিতার কাপড়টা বের করে নিতে হবে। দেখেন আমি বরাবর এখানে 1.5 ইঞ্চি পরিমাণে কাপড় পেটিকোটের ফিতার জন্য বের করে নিব। দেখেন এইভাবে বের করে নেওয়া হলো। এরপরে এই যে কাপড়টা থাকলো, পুরো কাপড়টা দিয়ে আপনাকে পেটিকোটের ঘেরটা করতে হবে। এরপরে দেখেন এখানে 1 ভাঁজ 2 পার্ট কাপড় রয়েছে এখানে, এভাবে 2 ভাঁজ 4 পার্ট করে নিতে হবে। দেখেন আমি যেদিকে দাঁড়িয়েছি এদিকে আটকানো সাইড রয়েছে, সামনের দিকে খোলা সাইড আমি দিলাম 4 পার্ট। দেখেন 2, 3, 4 পার্ট। এদিকে দেখেন আটকানো সাইড রয়েছে। এই সিস্টেমে কাপড়টা আপনাকে সুন্দর করে বিছিয়ে নিতে হবে। এই নিয়মে অবশ্যই বিছাইতে হবে কাপড়টা। এরপরে দেখেন এখানে 32 ইঞ্চি বেল রয়েছে এখানে, আপনাকে কোমরটা করতে হবে 8 ভাগ। তা দেখেন এখানে 1 ভাঁজ 2 পার্ট করে নেবেন বেলটা। আমি একবারে সহজ পদ্ধতিতে এখানে দেখাই দিব, সবাই কাটিং করতে পারবেন। দেখেন এরপরে 2 ভাঁজ 4 পার্ট করবেন এই সিস্টেমে। এরপরে আরেকটা ভাঁজ দেবেন। এভাবে 4 ভাঁজ, এভাবে 8 পার্ট করে নেবেন বেলটা। এভাবে যদি 8 পার্ট করেন, তাহলে আপনাকে আর ভাগ করা লাগবে না, আপনাকে অঙ্ক হিসাব করা শিখতে হবে না। এখানে দেখেন এভাবে বেলটাকে 4 ভাঁজ 8 পার্ট করে নেবেন, নিয়ে এখানে এই কোণায় এই সিস্টেমে বসাই দিবেন। বসায় দেওয়ার পরে সেলাই দেওয়ার জন্য যতটুকু আপনি সেলাই দেবেন অতটুকু একটু কাপড় এক্সট্রা বেশি নিতে হবে। দেখেন এই কোণাতেও আপনাকে একটু সেলাইয়ের জন্য বেশি নিতে হবে বেলটা 8 ভাগ করার পর। আপনি যদি 8 ভাগ করতে পারেন, 4 8 32, তাহলে আপনি 4 ইঞ্চি যোগ হাফ ইঞ্চির মতো সেলাইয়ের জন্য নেবেন, হয়ে যাবে। যদি আপনি 8 ভাগ করতে না পারেন, তাহলে এভাবে বেলটা 8 ভাঁজ দিবেন। 8 ভাঁজ দিয়ে এভাবে সুন্দরভাবে বসাই দিয়ে আপনি এই কোণাতে একবার বসাই দিবেন, ওই কোণাতে একবার বসাই দিবেন। দেওয়ার পর বরাবর এভাবে কোণাকুনি একটা মার্জিন দিবেন। এই সিস্টেমে মার্জিনটা বরাবর দিয়ে নেবেন। দেখেন আমি সুন্দর করে আমার মার্জিনটা দিয়ে দিচ্ছি। এইভাবে মার্জিনটা দিয়ে দিবেন। তো যত কোমর আপনার আছে, যদি আপনার 48 ইঞ্চি কোমর হয়, আপনি কোমরটাকে 8 ভাগ করবেন। 8 ভাগ করে যা আসে তাই দিবেন, এক্সট্রা নেবেন সেলাইয়ের জন্য। ওই সিস্টেম আপনাকে এরকম 2 সাইডে দিতে হবে। ওই কোণাতে একবার দিতে হবে, এই কোণাতে একবার দিতে হবে। দিয়ে আপনাকে কাটিং করতে হবে এই সিস্টেমে। এবার কাটিং করে নেবেন। কাটিং করে নেওয়ার পর আটকানো সাইডগুলো এভাবে কাটিং করবেন। এভাবে কাটিং করে দেওয়ার পর দেখেন এই যে কলিটা আছে, এই কলিগুলো এভাবে ঘুরাই নিতে হবে। এই সিস্টেমে ঘুরাই নেবেন। ঘেরাটা নিচের দিকে করবেন, চ্যাপ্টা ঘেরটা, আর চিকনটা কোমর দিকে করবেন। এভাবে দেখেন কোমরটা একখানে করার পর এভাবে সুন্দরভাবে মিল করে দিবেন। দেওয়ার পর দেখেন এখানে এই আঁকা বাঁকাটা আছে, আঁকা বাঁকাটাকে একটু সোজা করে সমান করে কাটিং করে দিতে হবে। দেখেন এই সিস্টেমে সোজা করে দিবেন। এভাবে মিল করে ধরবেন, মিল করে ধরে সমান করে কাটিংটা করবেন। দেখেন
কল্লিগুলো আছে 4 পার্ট সামনের দিকে রাখছি, ওই কল্লিগুলো কাটিং করতে হবে। এইভাবে কাটিং করে দিবেন। দেওয়ার পরে দেখেন এখানে মাপ দিবেন। এখানে ঘেরটা দেখেন কম বেশি রয়েছে, কোনাকুনি কাটিং করার পরে একটু কম বেশিটা হবে একটু। এখানে বেলটা উপরে বসাই দিবেন, দেখেন এই সুন্দর করে বেলটা বসাই দিবেন, এখানে জয়েন হয় বেলটা। বেল থেকে সুন্দর করে মাপটা দিবেন। দেওয়ার পরে ঘেরটা আঁকাবাঁকা যতটুকু আছে ততটুকু সুন্দর করে কাটিং করে সমান করে দিতে হবে। তো দেখেন উপর থেকে এখানে দেখেন যতটুকু আসবে ঠিক ততটুকুই এই মাঝখানেও মাপ দিবেন। এই মাঝখানে দেখেন এখানে বেশি হয়েছে, এই বেশিটুকু আপনি এখানে সুন্দর করে কাটিং করে ফেলে দিবেন। দেখেন উপর থেকে এখানে মিল রয়েছে, শুধু মাঝখানে একটু বেশি থাকবে। এর কোনাকুনি কাটিং করার কারণে মাঝখানে একটু বাড়বে। এই মাঝখানে কোনাকুনিটা একটু কাটিং করে সমান করে দিবেন, সিস্টেমে সমান করে দিবেন। তারপর সেলাই করবেন। যদি সেলাই ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার এই পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো বেশি বেশি কমেন্ট করবেন আর শেয়ার করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।